আমরা আগের ক্লাস পর্যন্ত জেনেছিলাম, কি জেনেছিলাম বলো দেখি, কার মনে আছে? একদম, জনের দেখো জন তো এবার তার মনের ইচ্ছে পূর্ণ হয়েছে না, আর আমাদের যখন মনের ইচ্ছে পূর্ণ হয়ে যায় তারপরেই কিন্তু খারাপ লাগে। লক্ষ্য করি, ফার্স্ট হওয়ার পর কিছুদিন ভাল লাগে, তারপর আর ভাল লাগে না, তাই না? চাকরি পাওয়ার পর কিছুদিন ভাল লাগে, চাকরি এখন তোমরা পাওনি, যারা পেয়েছে তারা জানে, চাকরি পাওয়ার পর কিছুদিন খুব ভাল লাগে, তারপর আর ভাল লাগে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো জনেরও তাই হয়েছে, 1 বছর 1 দিন ধরে সে তার মনের ইচ্ছে তো পূর্ণ হয়েছে, অনেক দিন ধরে জলে আছে, তো এবার তার একটু ল্যান্ড জমি, একটু ডাঙা অর্থাৎ শহর গ্রাম, তার নিজের বাড়ি, এই জায়গায় যাওয়ার ইচ্ছে একটা হয়েছে। এবার দেখো তারপর থেকে আমরা পড়বো যে এরপরে জন ওই যে সেলর বা যে ক্যাপ্টেন ছিল তাকে কি বললো, তারপরে কি ঘটনা হলো, সেগুলো আমরা আজকের ক্লাসে জানবো। দেখো এখান থেকে ও, এই যে ও কথাটা আছে না, এটা একটা এক্সক্লামেশন ওয়ার্ড, মানে মনের আবেগ প্রকাশ করে, বিস্ময় প্রকাশ করে। ও লেট মি গো, তোমাদের আগে কি বলেছিলাম, লেট দিয়ে যে বাক্যগুলি হয়, কোনো কিছু কাউকে করতে দেওয়া, যেমন লেট মি মানে আমাকে দাও, গো মানে যেতে, এখানে বলবে যেতে, তাহলে আমাকে যেতে দাও বা আমাকে যেতে দিন। যেমন ধরো এই যে লেট মি গো, এটাকে বলতে পারো লেট হিম গো, তার মানে কি হলো, হিম মানে তাকে, এর মানে কি হবে, তাকে যেতে দাও। আবার দেখো আমি বললাম লেট হার কাম, এবার এটার মানে কি হবে, তাকে আসতে দাও। বুঝতে পারছো, আমাদের এইভাবে শিখতে হবে ইংলিশটাকে। হার আছে মানে মেয়েদের ক্ষেত্রে বসছে, তাহলে এইভাবে আমাদের ইংলিশটাকে শিখতে হবে, যে সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়, গঠন কেমন হয়, কিভাবে শিখবে, এই যে সিন পড়ছো বা আনসিন পড়বে সেগুলো থেকেই শিখবে অ্যাকচুয়াল। বুঝতে পেরেছো? তাহলে কি হলো, লেট হার কাম, তাকে আসতে দাও, এইভাবে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো। দেখো ও লেট মি গো, আমাকে যেতে দাও বা দিন, অ্যাশোর, অ্যাশোর। দেখো শোর মানে কি বলো, SHORE, শোর। শোর মানে কি, শোর মানে হলো কোন জলভাগের তীর, তীর মানে পার, জলভাগের পারকে বলা হয়, তীরকে বলা হয় শোর। এই শোরটা হলো নাউন, যেমন জল একটা নাউন, নদী একটা নাউন, তেমন নদীর তীর যার নাম দিয়েছো সেটা একটা নাউন। কিন্তু দেখো এর আগে যোগ আছে এ, তাহলে হয়ে গেছে অ্যাশোর। বুঝেছো? তাহলে আমাদের প্রশ্ন বা আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এ যোগ হলো কেন এটা। দেখো আমি বলছি, তোমরা একটা কথা জানো, স্লিপ, স্লিপ মানে কি, ঘুম, নাউনে হয় ঘুম, এটা নাউনও হয়, এর ভার্বও হয়, ঘুম স্লিপ মানে ঘুমানোও হয়, স্লিপ স্লেপ্ট স্লেপ্ট, ঠিক আছে। এবার তোমরা কি কখনো এই ওয়ার্ডটা পেয়েছো, অ্যাসলিপ? অ্যাসলিপ অবশ্যই পাবে, অ্যাসলিপ পেয়েছো। দেখো তাহলে দুটো ওয়ার্ডের আগে এ যোগ হয়েছে না, যখনই এ যোগ হয়ে গেছে তখন এটা আর নাউন থাকবে না, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হবে দেখো, দেখো ও লেট মি গো, আমাকে যেতে দাও, কোথায়, অ্যাশোর মানে নদীর তীরে। তাহলে যেতে দেওয়াটা হচ্ছে, এটার মানে নদীর তীর নয়, এটার মানে হচ্ছে নদীর তীরে, নদীর তীরে, তা আমাকে যেতে দাও নদীর তীরে। বোঝা গেল? আবার দেখো আমি বললাম লেট মি গো টু দা শোর, এবার শোরটা কি বলো, কোথায় যেতে দেওয়ার আগে কি বসে, টু বসে না, কোথায়, শোরে, তীরে, তাহলে এইখানে নাউন। কিন্তু এই তিনটে মিলে হচ্ছে অ্যাডজেক্টিভ, এই তিনটে মিলে যা কাজ করছে অ্যাশোর তাই কাজ করছে। যেহেতু অ্যাশোরটা অ্যাডভার্ব, ভার্বের গুণ বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব। কারণটা কি, তোমাদের আসে ফ্রেজ আসে পরীক্ষায় 7 এবং 8-এ ফ্রেজ আসবে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে এই অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বের কাজ করছে, এই একটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডটাকে ভাঙলে পাওয়া যাবে টু দা শোর, এখানে নাউনও আছে, প্রিপোজিশনও আছে, আর্টিকেলও আছে,
এই তিনটে ওয়ার্ড মিলে এই আসরের কাজ করছে। তাহলে এই তিনটে ওয়ার্ড একসঙ্গে তো অ্যাডভার্ব, একসঙ্গে তো অ্যাডভার্ব, কিন্তু যেহেতু একটা ওয়ার্ড নয় একের বেশি ওয়ার্ড, তাই জন্য একে বলা হয় ফ্রেজ, একে বলা হয় ফ্রেজ। তাই এর নাম হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ফ্রেজ অ্যাডভার্ব নয়, অ্যাডভার্ব ফ্রেজ। তোমরা পড়বে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। যখন কয়েকটা ওয়ার্ড মিলে অ্যাডজেক্টিভের কাজ করে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ, যখন কয়েকটা ওয়ার্ড মিলে নাউনের তোমার নাউনের কাজ করে তখন নাউন ফ্রেজ, যখন অ্যাডভার্বের কাজ করে অ্যাডভার্ব ফ্রেজ। এগুলো শিখবে তোমরা, তোমাদের বইয়ে আছে, তোমাদের যে এগুলো আছে তোমার অ্যাক্টিভিটি আছে ওতে দেখতে পাবে, কোশ্চেন ব্যাংকে ওগুলো দেখতে পাবে। তাহলে এগুলোকে বুঝতে হবে, বুঝলেই তোমরা করতে পারবে। বোঝা গেল ওইটুকু? দেখো তাহলে কি হলো, লেট মি গো অ্যাশোর, আমাকে তীরে যেতে দিন। জাস্ট ফর, ফর মানে জন্য, আর জাস্ট মানে শুধুমাত্র। জাস্ট ফর মানে শুধুমাত্র কদিনের জন্য? ওয়ান ডে, একদিনের জন্য। কেন বললো একদিন? কারণ ক্যাপ্টেন তাকে ছাড়তে চাইছে না। ক্যাপ্টেনের তো লাভ হয়েছে, ও তো প্রাইজ একটা ক্যাপ্টেনের কাছে, তাই না? ক্যাপ্টেনের লাভ হয়েছে, ওকে ছাড়বে কেন, তাই না? ও একদিনের জন্য আমাকে তীরে যেতে দিন। হি বেগড। বলতো বেগ মানে কি? বিইজি বেগ মানে কি? বিইজি বেগ, বেগ মানে ভিক্ষে করা, ঠিক আছে? বেগ মানে ভিক্ষে করা, বেগ মানে ভিক্ষে করা। এর 2 নম্বর ফর্ম হচ্ছে বেগড। বুঝতে পেরেছো? তার মানে সে ভিক্ষে করলো, দ্য ক্যাপ্টেন ক্যাপ্টেনের কাছে ভিক্ষে করলো, প্রার্থনা করলো, অনুনয় বিনয় করে বললো, আকুতি মিনতি করে বললো। এখানে বেগড মানে তাই, সে ক্যাপ্টেনকে আকুতি মিনতি করে বললো যে একদিনের জন্য আমাকে আমার তীরে যেতে দিন, বা আমার পারে একবার আমাকে ল্যান্ডে যেতে দিন। তাহলে হি বেগ দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে বললো। কখন বললো? কখন বললো? হোয়েন মানে যখন, যখন দে, দে মানে তারা, তারা বলতে ক্যাপ্টেন, ওখানে যারা জাহাজের লোক ছিল তার সঙ্গে জন ছিল, সকলে হ্যাড সাইটেড। সাইট মানে কি করা? সাইট মানে দেখা, সাইট মানে এখানে দেখা, তার পাস্ট টেন্স সাইটেড। কি দেখলো? ল্যান্ড। যখন তারা কোনো তীরের পাশ দিয়ে যাচ্ছে, ল্যান্ড দেখছে, তখন কিন্তু জন তার ক্যাপ্টেনের কাছে ভিক্ষে করছে যে আমাকে একবারের জন্য, একদিনের জন্য, জাস্ট একদিনের জন্য তীরে বা ল্যান্ডে যেতে দিন। এখানে প্রশ্ন আসবে কখন জন ভিক্ষে করেছে ক্যাপ্টেনের কাছে? যখন তারা পার দিয়ে যাচ্ছিল, যখন তারা সাইটেড ল্যান্ড করছিল, তখন। বোঝা গেল? এবার দেখো, হি প্রমিসড, হি মানে জন, প্রমিসড মানে প্রতিজ্ঞা করলো, হি মানে কে? জন। তাহলে হিটা কোন পার্টস অফ স্পিচ? নাউনে কেন প্রিপোজিশন হবে? নাউনের পরিবর্তে বসে। ছেলেদের পরিবর্তে হি বসে, মেয়েদের পরিবর্তে সি বসে। ইয়েস, প্রোনাউন। নাউনের পরিবর্তে হি, সরি, ছেলেদের পরিবর্তে হি, মেয়েদের পরিবর্তে সি, অনেকের পরিবর্তে দে। এই যে দে, আই, এগুলো কারণ নাম নয়, নামের পরিবর্তে বসে। পরিবর্তে বসতে তাকে বলা হয় প্রোনাউন। আবার যখন নাউনের দোষ গুণ বোঝাবে, যেমন ওল্ড ম্যান, ম্যানটা কেমন? ওল্ড, তখন হয়ে গেল অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। তাহলে হি প্রমিস, প্রমিস করা মানে প্রতিজ্ঞা করা। সে প্রতিজ্ঞা করলো। কি প্রতিজ্ঞা করলো? হি উড রিটার্ন। দেখো, তুমি যদি বলো হি রিটার্ন, সে ফেরত এসেছিল হবে। এই মানেটা বোঝো, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হি প্রমিসড, সে প্রতিজ্ঞা করলো। হি উড রিটার্ন মানে সে কি করবে? ফিরে আসবে। সে ফিরে আসবে কোথায়? আবার ফিরে আসবে জাহাজে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। মুভ মানে কি করা? নড়াচড়া করা। আর আনমুভ মানে না নড়াচড়া করা। তার মানে কি বলতো? কথা না শোনা। আনমুভড, ধরো কাউকে কিছু বললাম, তুমি তার রিয়াক্ট করলে, কিছু বললে, তার মানে মুভ হলে। তুমি, তোমাকে বললাম, তুমি শুনলেই না কান দিয়ে, তাহলে কি হলো? আনমুভড হয়ে গেলে। তাহলে ক্যাপ্টেন শুনলই না। এবার দেখো, হি উড রিটার্ন মানে সে ফেরত আসবে। বলছি না, সে ফেরত আসবে। অতীতকাল না ভবিষ্যৎকাল? কেন অতীতকাল হবে? সে ক্যাপ্টেনকে প্রমিস করলো, সে প্রমিস করলো সে ফিরে আসবে। আমি শুধু এইটুকু বলো, সে ফিরে আসবে। এটা কি? সে ফিরে আসবে। আমি যাব, ইংরেজি কি? আই শ্যাল গো। সে যাবে, হি উইল গো। তাহলে সে ফিরে আসবে, হি উইল রিটার্ন হতে পারতো না? এখানে হি উইল রিটার্ন হতে পারতো। উইল বসে, দেখবা প্রেজেন্ট টেন্সে কি বসে? উইল। এখানে যদি বলতাম হি উইল রিটার্ন মানে কি? সে ফিরে আসবে।
কিন্তু এই উইলের পাস্ট টেন্স কেন বসেছে? কারণ ঘটনাটা পাস্ট টেন্সের, সেই জন্য উড বসেছে। মানে যখন অতীতকালে ভবিষ্যৎ বোঝাবে তখন উড বসবে। এই ঘটনাটা অতীতে বলেছিল যে সে ফিরে ফিরে আসবে, হ্যাঁ, সেই জন্য ভবিষ্যৎকাল, কিন্তু সেটা অতীতকালের ঘটনার ভবিষ্যৎকাল, সেই জন্য উইল বসবে না। কে বসবে? এর পাস্ট টেন্স উড বসবে। বোঝা গেল? এই উডটা হলো মডাল হেল্পিং ভার্ব। এটার ব্যবহার তোমাদের পরীক্ষায় আসবে গ্রামারে। প্রত্যেকটা গ্রামার একটা একটা করে কমপ্লিট হবে তোমাদের যদি ভালো করে মন দিয়ে এটা দেখো এবং নোট করো। বোঝা গেল? ধরো আমি বললাম আই প্রমিস আই উইল গো টু স্কুল টুডে। আমি প্রতিজ্ঞা করলাম যে আমি আজকে স্কুলে যাব, ঠিক আছে। ধরো আমি লিখলাম এখানে যে আই প্রমিস, আমি কি লিখলাম? আই প্রমিস, আমি প্রতিজ্ঞা করলাম। হ্যাঁ, কি প্রতিজ্ঞা করলাম? আই উইল গো টু স্কুল, গো টু স্কুল, এইটুকুই লিখলাম, আর কিছু লিখলাম না, আমি স্কুলে যাব, এটা ঠিক। কিন্তু যখনই তুমি প্রমিসড করে দেবে, আমি প্রতিজ্ঞা করেছিলাম, তখন আর উইল হবে না, কি হবে? উড হবে। তোমাদের অপশন এভাবে দেবে, উইল একটা অপশন দেবে আর একটা অপশন দেবে উড। এবার তোমাকে ব্যবহার করতে হবে, তোমাকে লক্ষ্য করতে হবে সেন্টেন্সটা অতীতকালের না বর্তমানকালের। যদি বর্তমান কাল হয় তাহলে উইল, যদি অতীতকাল হয় তাহলে উড। বুঝতে পারলে? এইভাবে শিখতে হবে। দেখো তাহলে কি হলো? হি উড রিটার্ন, সে ফেরত আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন ছিল সম্পূর্ণরূপে মানে শোনেনি তার কথা। তারপরে দেখো হাউ ইভার, যাই হোক। এই হাউ ইভার মানে হলো যাই হোক। জন কুড নট, ক্যান নট মানে পারে না, তার অতীতকাল পারেনি। কুড নট, এই কুডটাও হলো মডাল হেল্পিং ভার্ব। তাহলে কুড নট কি করতে পারেনি? স্টপ, থামাতে। কি থামাতে পারেনি? ড্রিমিং, স্বপ্ন দেখা। শুধু স্বপ্ন নয়, ড্রিমিং মানে এখানে স্বপ্ন দেখা। সে স্বপ্ন দেখা থামাতে পারেনি, কিসের? অফ দ্য ল্যান্ড, তার ভূমির স্বপ্ন, তার জমির স্বপ্ন, মানে তার ল্যান্ডে ফেরার স্বপ্ন সে থামাতে পারেনি। পারবে থামাতে? তার যদি স্বপ্ন থাকে কিছু, থামাতে পারবে না, সে তার স্বপ্ন থামাতে পারেনি। বলো প্রথম প্যারাগ্রাফটা বুঝতে পেরেছো? এবার দেখো ওয়ান, ওয়ান মানে এক, কোয়াইট, কোয়াইট মানে শান্ত, কোয়াইট মানে শান্ত, আফটারনুন বিকেল বেলা। তাহলে এক শান্ত বিকেল বেলায়, হি মানে সে অর্থাৎ জন, লে, লে মানে পড়ে থাকা, পড়ে যাওয়া, ফাস্ট অ্যাসলিপ, তবে অ্যাসলিপ পেয়ে সবার, হ্যাঁ, ফাস্ট মানে প্রচন্ড ঘুমে আচ্ছন্নকে বলা হয় ফাস্ট। এখানে ফাস্ট অ্যাসলিপ বলতে প্রচন্ড ঘুমিয়ে পড়েছিল, অনেক সময় আমাদের গভীর ঘুম হয়, সেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। এটুকুর মানে হলো হি লে ফাস্ট অ্যাসলিপ, মানে হলো সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। দেখো ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল, অ্যাসলিপ, এটা অ্যাডভার্ব। অ্যান্ড এবং ফেল, ফেল ফলের পাস্ট টেন্স ফেল, ফল। এই ফল মানে এখানে পড়ে যাওয়া নয়, এখানে বলতে পারে ডুবে যাওয়া। কিসে ডুবে যাওয়া? টু দ্য ড্রিমিং, স্বপ্নের মধ্যে ডুবে যাওয়া। এগেন মানে আবার, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে স্বপ্নের মধ্যে ডুবে গেল। এবার দেখো আননোন টু হিম, এটুকুর মানে বোঝো। নো মানে কি? কে এন ও ডব্লিউ, নো মানে কি? নো মানে জানা, আর নো নো নোর 3 নম্বর ফর্ম নোন মানে জানা। কোন জিনিস কারোর কাছে জানা থাকলে নোন বলা হয়, আর অজানা থাকলে কি হবে? আননোন। এটা প্রিফিক্স, আনযোগ হলো প্রিফিক্স, প্রিফিক্স আনযোগ হলো। তাহলে আননোন টু হিম, তার কাছে অজানা হয়ে, মানে তার কাছে অজান্তেই বলতে পারো, আমরা বলি না অজান্তেই, অজান্তেই দ্য শিপ, সেই জাহাজটি, স্টুড, স্ট্যান্ড মানে কি? দাঁড়ানো, এর পাস্ট টেন্স স্টুড, সে দাঁড়িয়েছিল। কোথায়? অফশোর। শোর মানে কি বলো? বললাম একটু আগে, এটাও অ্যাডভার্ব। অফশোর পারে, অফশোর মানে তীরের দাঁড়িয়েছিল। তাহলে দেখো এখানে অফশোর আছে না, এটাও অ্যাডভার্ব। দাঁড়িয়েছিল কোথায়? অফশোরে, এটাও অ্যাডভার্ব। ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার যে পুরনো সেই ফার্ম মানে যে ওই জায়গা যেখানে তার জমি টমি আছে, সেই জায়গার পাড়ে যে তোমার যে সমুদ্র ছিল, ওখান থেকে তো জন উঠেছিল, তা ওখানে কিন্তু দাঁড়িয়েছিল। কবে দাঁড়িয়েছিল বলো দেখি? ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত বিকেল বেলা। ইন জনস ড্রিম, দেখো জনস আছে অ্যাপোস্ট্রফি এস মানে জনের, আর ইন মানে মধ্যে। তাহলে ইন জনস ড্রিম, জনের স্বপ্নের মধ্যে, কোনো কিছুর মধ্যে আমরা ইন বসাই, তাহলে পজিশন বোঝাচ্ছে প্রিপজিশন। তাহলে ইন জনস ড্রিম, জনের স্বপ্নের মধ্যে, দ্য সিজন, সিজন মানে কি বলো? ঋতু, ঋতুগুলি টার্নড র্যাপিডলি, দ্রুত ঘুরছিল। টার্ন মানে ঘুরছিল, হ্যাঁ, র্যাপিডলি মানে দ্রুত,
কখনো শীত আসছে কখনো বর্ষা আসছে এরকম বলতে পারো। এখানে সিজন যদি আসে বাতাসের চেঞ্জ হবে। অ্যান্ড এবং অ্যাজ ইচ টার্ন প্রত্যেকটা টার্নে শো ডিড জন ইন হিজ বেড তার বিছানার মধ্যেই ছিল। সে শো ডিড মানে সে বিছানার মধ্যে সেটাই করছিল। ঋতুগুলি যেমন ঘুরছিল তার স্বপ্নে, তখন শীত আসছে গ্রীষ্ম আসছে বর্ষা, কেন বলো দেখে আসছে এটা? কেন শীত গ্রীষ্ম বর্ষা আসছে? সেই জন্য আসছে না, সে চাষির ছেলে না, সে সিজন জানে না, ঋতু পরিবর্তন জানে না সে, তাই তার স্বপ্নে এবার অতীতের ঘটনা ভেসে আসছে, কখনো শীত কখনো গ্রীষ্ম কখনো বর্ষা, হ্যাঁ এগুলো চলে আসছে কিন্তু এর মধ্যে। আর যত আসছে ও বারবার ঘুরছে, আর ঘুরলে টুপিটা কি করছে দেখো কি হবে, সো ডিড ইন হিজ বেড মানে যেমন ঋতুগুলি ঘুরছে একই ভাবে জনও ঘুরছে ওই বেডের মধ্যে, এপাশ ওপাশ এপাশ এপাশ ওপাশ ধপাস, হ্যাঁ এরকম করে ঘুরছে কিন্তু। এবার দেখো কনসিকুয়েন্টলি ফলস্বরূপ, অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হবে, টুপিটা কি হবে, দেখো দ্য ক্যাপ টুপিটা কোথায় আছে, অন, দেখো ওপরে আছে, তাহলে পজিশন বোঝা যাচ্ছে, প্রিপজিশন হিজ হেড, তার মাথার ওপরে থাকা টুপিটি টুইস্টেড, পেঁচাতে থাকলো, কারণ খুলতে তো পারবে না সে, কি বলেছিল বোথ ব্যাড এন্ড গুড, তার খুলতে পারবে না, টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, জানো রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে এদিক সেদিক ওদিক বিভিন্ন দিকে ঘোরা, একে বলা হয় রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। তাই বিভিন্ন দিকে ঘুরতে শুরু করলে কি হবে, কখনো ইস্ট উইন্ড কখনো ওয়েস্ট উইন্ড, কখনো তোমার তোমার কি বলবো নর্থ উইন্ড, কখনো সাউথ উইন্ড, সবাই একসঙ্গে চলে আসে, কি হবে ঝড় হবে না, দেখো কি হবে এবার দেখো। এবার ঘুরতে শুরু করলো, ইট কল্ড আপ, এটা ডেকে পাঠালো স্কোয়াল, স্কোয়াল মানে হালকা ঝড়, হালকা ঝড়কে আমরা স্কোয়াল বলি, ঝোড়ো বাতাসকে আমরা স্কোয়াল বলি, স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, ক্লিয়ার মানে পরিষ্কার, স্কাই মানে আকাশ, পরিষ্কার আকাশ থেকে কি করলো এ একটা ঝড় ডেকে মানে হালকা ঝোড়ো বাতাস নিয়ে এলো, দ্যাট হিট দা শিপ, যেটা জাহাজকে আঘাত করলো, এত ঝোড়ো বাতাস চারিদিক থেকে আসছে যে এটা কিন্তু জাহাজকে আঘাত করছে, উইদাউট এ ওয়ার্নিং, ওয়ার্নিং মানে সতর্কতা দেওয়া, আর উইদাউট মানে ছাড়া, কোনো সতর্কতাই ছাড়া, কেন সতর্কতা ছাড়া বলছে, আকাশ তো পরিষ্কার, ঝড় আসার কোনো সম্ভাবনাই নাই, তাও চলে আসছে জনের টুপির জন্য, তাহলে উইদাউট ওয়ার্নিং কোন রকমের সতর্কতা নাবিকদেরকে না দিয়েই এই ঝড় চলে এলো, আর ওই জাহাজটা হিট করলো জাহাজটিকে, আর জাহাজটি তখন কোথায় ছিল, নদীর পাড়ে ছিল, ঠিক আছে। এই হচ্ছে তোমার এতদূর পর্যন্ত আমরা পড়লাম, কেমন লাগলো বলো, অনেকটা গ্রামার পড়তে পারলাম, বুঝতে পারছো, বোঝার চেষ্টা করো, টেনশন কম হবে, কখনো মুখস্থ করবে না। দেখো তারপরে কি আছে, বারবার কেন বলি, কারণ তোমাদের মাথায় না ঢুকে আছে মুখস্থ করতে হবে মুখস্থ করতে হবে মুখস্থ করতে হবে, এগুলো বাদ দাও। হ্যাঁ এইটা আনন্দ লাগলে বুঝতে পারবে, শিখতে পারবে, শিখতে পারলেই আনন্দ লাগবে, এর মাথায় রাখবে সবসময়, ঠিক আছে। দেখো কতদূর হলো এতদূর, তারপরে দেখো দ্য উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং, অনেকক্ষণ ধরে যদি কোনো কাজ হয়, যদি কোনো কাজ অনেকক্ষণ ধরে হয় তখন আমরা হ্যাড বিন ব্যবহার করি অতীতে, আর বর্তমানে হলে হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করি এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি। যেমন ধরো বললাম আমি অনেকক্ষণ ধরে পড়ছি, এখন বর্তমানে, তাহলে আমি কি বলবো, আই হ্যাভ বিন স্টাডিং, স্টাডি মানে পড়াশোনা করা, আমি বললাম আই হ্যাভ বিন স্টাডিং, আমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করছি। এবার এটা যদি অতীতকালে বলো তাহলে হ্যাড বিন, আই হ্যাড বিন স্টাডিং, আমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করছিলাম। এবার হ্যাজ বসে কোথায়, দেখো এখানে ধরো হি থাকতো, তাহলে কি বসতা, হি হ্যাজ বিন স্টাডিং, হি হ্যাজ বিন স্টাডিং, সে অনেকক্ষণ ধরে পড়াশোনা করছে। এবার এটাকে অতীতকালে বলো, সব জায়গায় হ্যাড বসবে, হি হ্যাড বিন স্টাডিং, সে অনেকক্ষণ ধরে পড়াশোনা করছিল। তাহলে দেখো দা উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং, মানে অনেকক্ষণ ধরে ওই উইন্ডটা হোয়ার্লিং করছিল। তোমরা সেই হোয়ার্লপুল দেখো না, মানে ঘুরবে, ঘোড়াটাকে হোয়ার্ল বলা হয়, হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, ওই বোট যেটা আছে নৌকা, কারণ টুপিটা তখনই আছে জনের কাছে, টুপি আছে জনের কাছে আর জন আছে বোটে, তাই ওই উইন্ডটা কিন্তু এবার বোটের চারিদিকে ঘোরাফেরা করছে, অন্য কোথাও নয়, বোটের চারিদিকে। টিয়ারিং, এই টিয়ার মানে কি করা, ছিঁড়ে ফেলা, কি ছিঁড়ে ফেললো, দ্য সেলস মানে কি জানো, সে যে জাহাজের যে তোমার শেল মানে তোমার করে দেয়, ওই পাল তুলে দেয়, সেই পালকে ছিঁড়ে ফেললো প্রথমে। অ্যান্ড এটা কিন্তু সেই নেপাল নয় বা তাপস পাল নয়, এটা হচ্ছে সেই পাল মানে ওই জাহাজের পাল। দেখো স্ন্যাপিং দা স্পার্স, স্ন্যাপ মানে ভেঙে দেওয়া, কাকে ভেঙে দেওয়া, স্পার মানে হচ্ছে যেখানে পালগুলো থাকে সেই পালগুলো ধরে রাখার জন্য তো বাঁশ বা দণ্ড কিছু থাকে, সেইগুলোকেও ভেঙে দিল। তারপরে দেখো
ইটস মানে ইট ইজ হিজ ফল্ট, ফল্ট মানে দোষ, এটা তার দোষ। দ্য সেলর্স মানে নাবিকেরা, ক্রাইড, এখানে ক্রাই মানে কাঁদা নয়, চিৎকার করে বলা, তারা চিৎকার করে বললো এটা তার দোষ মানে জনের দোষ। ঠিক আছে, এত ভালো কাজ করলো কিন্তু তাতেও কিছু যায় আসলো না, কিন্তু একটা খারাপ কাজ হয়ে গেলো, দেখো কেমন হয়। তুমি যতই ভালো কাজ করো, যদি একটা খারাপ কাজ করে ফেলো, বাস সমাজ তোমাকে আর ছেড়ে কথা বলবে না। এটাই আমাদের সমাজ। তো দেখো কি হলো না, তো দ্য সেলার্স ক্রাইড, সেই নাবিকেরা কি করলো, চিৎকার করে বলে এটা তার দোষ, এত যে উপকার করেছে ভুলে গেল না একসঙ্গে। তারপরে দেখো দে শাউটেড, তারা চিৎকার করে উঠলো, ইন অ্যাঙ্গার, রাগে, অ্যান্ড এবং ফেয়ার, ভয়েও, ভয়ও লাগছে, পড়ে যেতে পারে সমস্ত কিছু, যে সমস্ত তোমার জাহাজে যে সমস্ত মালপত্র আছে পড়ে যাবে, বা তারাও পড়ে যেতে পারে। অ্যান্ড ট্রাইড, চেষ্টা করলো, টু রিপ দ্য ক্যাপ অফ, রিপ অফ মানে কি, দেখো এখানে রিপ আর অফ কে একসঙ্গে পড়বা। এই ও এফ এফ অফ যেটা আছে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় কারো কোনো জায়গা থেকে কোনো কিছুকে তুলতে, কোনো জায়গা থেকে কোনো কিছুকে তুলতে ব্যবহার করা হয় ও এফ এফ অফ, কোন জায়গাকে ছেড়ে যেতে ব্যবহার করা হয় ও এফ এফ অফ, ডবল এফ। এই ও এফ এফ অফ, ও এফ অফ মানে কারোর কিছু হলে, যেমন দিস দ্য পেন অফ রাম, তখন যখন বলবো দ্য পেন অফ রাম, দ্য পেন অফ রাম, তখন ও এফ অফ, বোঝা গেল রামের পেন। কিন্তু এই যে ও এফ এফ অফ আছে, এইটা কোন জায়গা থেকে বোঝাবো আমি এরপরে। দেখো এখানে রিপ অফটাকে পড়বে, কাকে রিপ অফ করলো, তারা চেষ্টা করলো টু রিপ দ্য ক্যাপ অফ, কাকে অফ করার চেষ্টা করলো, ক্যাপ, টুপিটিকে খুলতে চেষ্টা করলো, অফ। এবার কোথা থেকে খুলবে তার আগে অফ বসবে, যেখান থেকে খুলবা তুমি তার আগে অফ বসবে, তাহলে অফ দা, অফ হিজ হেড, তার মাথা থেকে। দেখো আমি বললাম দা বয়, কি হবে বলো, দা বয় জাম্পড, প্রিপোজিশন বসাও, জাম্পড ড্যাশ দা পন্ড ড্যাশ দা ল্যান্ড, দেখি কি বসাতে পারে, দা বয় জাম্পড ড্যাশ দা পন্ড ড্যাশ দা ল্যান্ড। প্রথমে হচ্ছে জাম্প ইনটু দা পন্ড, কারণ কোন জায়গা থেকে ভেতরে পড়ছো তাহলে ইনটু হবে, তাহলে এখানে হবে ইনটু দা পন্ড, কোথায় পড়ছো, এই পন্ডের কোথায় পড়ছো, মধ্যে, ইনটু হলো। আর কোথা থেকে পড়ছো, এখানে অপও হবে, এখানে ফ্রমও হবে, থেকেও হবে, অপও হবে, বোঝা গেল ব্যাপারটা, বুঝতে পারলা। কোথা থেকে পড়ছো সেই জায়গা ছাড়ছো, তখন দেখো এই ল্যান্ডকে ছেড়ে তুমি এখানে পড়ছো, তাহলে যেখানে পড়ছো তার আগে ইনটু, আর যেখান থেকে ছাড়ছো তার আগে অফ বা ফ্রম, বোঝা গেল। এখানে দেখো তার মাথা থেকে খোলা হচ্ছে, তাহলে অফ, বুঝতে পারলা, বলো। দেখো তারপরে কি হলো, ওয়েল যাই হোক, দে ওয়ার আনসাকসেসফুল, সাকসেসফুল মানে কি, সফল হওয়া, কিন্তু তারা কি সফল হলো, কেন অসফল হলো, খুলতে পারবে কোনো হিউম্যান হ্যান্ড, হিউম্যান হ্যান্ড খুলতে পারবে না, তারা অসফল হলো। ফর, যেহেতু ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, এটা ছিল একটা সেই ফেয়ারির দেওয়া ক্যাপ, তাই এটা ফেয়ারি ক্যাপ ছিল। দে পুলড ইট, পুল মানে টানা, জোরে টানা, জোরে টানলো, এন্ড টুইস্টেড ইট, এটাকে আরো পেঁচিয়ে দিল খোলার জন্য। এবার কি হবে, কি হবে, আরো ঝড় চলে আসবে। দেখো তারা এটাকে কি করলো, টুইস্টেড করলো, টুইস্টেড ইট, তারা তো বিপদে রয়েছে, দেখতে পাচ্ছ ঝড় চলে আসছে। দেখো কি করলো, পুলড করলো এবং টুইস্টেড করলো, এন্ড সেই জন্য কি হলো, শো দা স্কোয়াল, সেই স্কোয়াল মানে ঝোড়ো বাতাস, প্রচন্ড ঝড়ের যে বাতাস তাকে স্কোয়াল বলা হয়। বিকেম মানে হয়ে গেল, কেউ কোনো কিছু হয়ে যাওয়া, বিকেম এ স্টর্ম, স্টর্ম মানে ঝড়। এবার কিন্তু ঝড় চলে এলো। এবার মনে রাখো স্কোয়াল মানে ঝড়ের থেকে কম, আর স্টর্ম মানে ঝড়, ঝড় চলে এলো। দা মাইটেস্ট, সবচাইতে বেশি, দেখো সুপারলেটিভ ডিগ্রি, মাইটেস্ট, মাইট, মাইটার, মাইটেস্ট, তার আগে দা বসে, দা মাইটেস্ট, সবচেয়ে বেশি ঝড়, দে হ্যাড ইভার সিন, তারা এর আগে কখনো দেখেনি এরকম ঝড় এলো। যেহেতু তারা প্যাঁচিয়ে প্যাঁচিয়ে টুপিটাকে খোলার চেষ্টা করেছিল, তাই প্রচন্ড ঝড় চলে এলো। তারপরে দেখো দ্য ক্যাপ্টেন অর্ডার্ড, আদেশ দিল, হিজ মেন, তার মানুষদের বলতে তার লোকদেরকে, কি করতে, টু ব্রিং, আনতে, কাউকে নিয়ে আসা, তাকে আনতে, জনকে, বিফোর মানে সামনে, হিম মানে তার, তার সামনে, বলতো বিফোরটা কি, সামনে, তার সামনে আনতে, এটাও পজিশন বোঝাচ্ছে না, এটাও হলো প্রিপোজিশন। এইটুকু থাকবে, কারণ আর খুব বেশি হবে না এখান থেকে, তাই এইটুকু থাকবে আজকে পড়া। যাও তোমরা স্কুল যাবে, যাও, আজকে ছুটি।